ইফতারি টেবিলে ছোলা ভুনা কিন্তু খুবই কমন একটা খাবার। পেঁয়াজ ও বেগুনির মতো ছোলা ভুনা না হলে কিন্তু ইফতারি হয় না। তাই মজার মজার ছোলা ভুনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। ইফতারিতে হোটেল স্টাইলে যদি ছোলা ভুনা করতে চান তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে রাখতে পারেন। তাহলে দেখবেন ছোলা ভুনাটা কত সহজেই তৈরি করা যায়। প্রথমেই দেখুন এই ছোলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সিদ্ধ করে নিয়েছি একদম নরম সফট করে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়েছি এলাচ এবং দারুচিনি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে যখন ঘ্রাণ বের হবে তখন হাফ কাপের মতো দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু সময় দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি আদা এবং রসুন পেস্ট। হাফ চামচ পরিমাণে আদা বাটা আর হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ছোলাটা যদি বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ১ চামচ করে আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করবেন। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে অন্যান্য মসলাও আমি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি ৩ থেকে ৪ টা কাঁচামরিচ দিয়েছি। স্বাদমতো লবণ দিলাম, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা একটু কমিয়ে দেবেন। এতে করে কিন্তু ছোলার ভুনাটা কালারও সুন্দর আসবে এবং খাওয়ার সময় হাতেও লেগে যাবে না। অনেক সময় দেখা গেছে হলুদটা বেশি হলে হাতে লেগে থাকে। দিয়ে দিয়েছি আমি একটা টমেটো এবং একটা আলু। আলু এবং টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সিঙ্গারার মধ্যে যেভাবে আলুটা ব্যবহার করা হয় সেভাবে কেটে নিয়েছি যাতে করে খুব দ্রুত এটা সিদ্ধ হতে পারে। হাফ চামচ ভাজা জিরে গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। এগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো যদি মশলার সাথে এই আলু টমেটোটা কষিয়ে নিন দেখবেন ছোলার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আমি ছোলা। যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলা দিয়েও আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ৩ থেকে ৪ মিনিটের মতো আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। হোটেলের ছোলা ভুনাও কিন্তু এভাবেই করা হয়। মসলার সাথে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়ার কারণে এগুলো খুবই নরম সফট হয়ে থাকে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ছোলা ভুনাটা করার জন্য। এই পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব ২ থেকে ৩ মিনিটের মতো। আমি এখন ঢাকনাটা খুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পানিটুকু শুকানোর সাথে সাথে ছোলা ভুনাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে নিচ্ছি। আর মাঝে মাঝে আলুটা একটু আধা ভাঙা করে দিচ্ছি যাতে করে এর গ্রেভিটা অনেক সুন্দর হয়। ছোলা ভুনা যদি একটু মাখানো মাখানো হয় তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তাই আলুটাকে একটু ভেঙে দিচ্ছি আমি যাতে করে ছোলা ভুনাটা দেখতেও লোভনীয় লাগে। শেষের দিকে সামান্য দিয়ে দিয়েছি আমি গরম মসলা গুঁড়া। আপনারা চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। তবে হোটেল স্টাইলে এত সুন্দর ঘ্রাণ আসে সেজন্যই আমি এইভাবে রান্না করেছি দেখে একটু গরম মসলা গুঁড়াটা অ্যাড করেছি। খুব সুন্দর মতো নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম। আর ছোলা ভুনাটা কিন্তু এরই মাঝে আমার হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই পরিবেশন করছি আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন লোভনীয় ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আর এই ছোলা ভুনার সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।